আদম আলাইহিস সালামের একটি করে ছেলে আর একটি করে মেয়ে জন্মগ্রহণ করত, আর আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এরকম ভাবে তিনি বিবাহ দিতেন। যেহেতু তখন অন্য বংশ বিস্তার ছিল না, তখনকার শরিয়াতে নিজের মায়ের পেটের ভাই বোনের সঙ্গে বিবাহ জায়েজ ছিল, কিন্তু আমাদের শরিয়াতে জায়েজ নেই। তো আদম আলাইহিস সালামের উল্লেখ্য ছেলে একজন ছিল হাবিল আর একজন ছিল কাবিল। হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে যেই মেয়ে, তার নাম হলো নিওয়াজাহা। আর কাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা, কেউ বলেছে ইকলিমা। আকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল ইকলিমার থেকে। তাহলে কে কার ভাগে আসবে? হাবিলের সঙ্গে বিবাহ হবে আকলিমার, যে বেশি সুন্দরী, আর কাবিলের সঙ্গে বিবাহ হবে নিওয়াজাহার, যে কম সুন্দরী। বয়স যখন হয়ে গিয়েছে, আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেছেন। তখন কাবিল সে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কাবিল বলছে, আমি এই প্রস্তাব মানব না। আমার সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আকলিমা যে বেশি সুন্দরী, আমি তার সঙ্গে বিবাহ করব। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম বলছেন, তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সে আকলিমা অর্থাৎ বেশি সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তখনকার জামানায় কুরবানি কবুল হওয়ার এরকম সিস্টেম ছিল, যেই বস্তু কুরবানি করা হবে সেই বস্তু ফাঁকা ময়দানে উঁচু পাহাড়ের উপরে রেখে আসতে হতো। আল্লাহর দরবারে যদি ওই কুরবানি কবুল হয়ে যেত, আসমান থেকে এক প্রকারের আগুন এসে ওই কুরবানির বস্তুকে জ্বালিয়ে ছাই করে চলে যেত। আর যেই বস্তু কবুল হতো না, আসমান থেকে আগুন আসতো না, তাকে জ্বালাতো না। তো আদম আলাইহিস সালাম বলছেন, তোমরা কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে, সে ওই আকলিমাকে বিবাহ করবে। কাবিল একজন চাষী মানুষ ছিলেন। উনি কিছু গম শস্য উনি আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। আর হাবিল উনি ভেড়া দুম্বা ছাগল লালন পালন করতেন, তাই উনি একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি করেছেন। সময় মতো কুরবানির বস্তু যখন উঁচু পাহাড়ের উপরে রেখে আসা হলো, সমস্ত মানুষ দেখছে কিছুক্ষণ পর আসমান থেকে আগুন এসেছে। আসমান থেকে আগুন এসে হাবিলের ওই দুম্বা কুরবানিকে পুড়িয়ে ছাই করে দিয়ে চলে গিয়েছে, কিন্তু কাবিলের গমকে কিন্তু আসমানের আগুন পড়ায়নি। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল এখন রাগান্বিত হয়েছে, অপমানিত হয়েছে। সে রেগে গিয়ে বলছে যে আজ হাবিলের কারণে আমাকে অপমানিত হতে হলো, আমি ওই হাবিলকে হত্যা করব। আল্লাহ পাক এই কথাগুলি সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজন কুরবানি করেছে, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয়নি। হাবিল তখন বলছে কাবিল বলছে আমি হাবিলকে হত্যা করব। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছে। সামনে হাবিলের লাশ পড়ে আছে। কাবিল বুঝতে পারছে না এই লাশকে আমি কি করব এখন। কিছুক্ষণ পর দেখছে দুইটি কাক এসে মারামারি করেছে, তাতে একটি কাক মারা গিয়েছে। যখন মারা গিয়েছে জিন্দা কাক তখন মাটি খুঁড়ে ওই মৃত কাককে পুঁতে দিয়েছে। এবার কাবিল মনে মনে করছে যে আমাকে কি করা দরকার। কাবিল তখন মাটি খুঁড়ে কবর খুঁড়ে ওই হাবিলের লাশকে দাফন করেছে। এখান থেকে প্রথম মানুষ কবর দেওয়া শুরু হয়েছিল। তো যাই হোক, আদম নবী আলাইহিস সালাম থেকে কুরবানি চলে আসে।